صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. প্রত্যেকের দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد أول وسودا की जिसने बख्शा जिंदगी, मेरे सलामों उस नबी पर जिसने सिखाया बंदगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सबसे पहले बारी तालार दरबार शुक्र और सुजूद, যিনি আমাদেরকে অত্যন্ত দয়ালু মায়া করে ফিতনা ফাসাদের জোরান দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে উত্তম প্রমেশ করা পবিত্র জুমা মসজিদের মধ্যে জুমার সালাত যিনি আমাদেরকে আদায় করার জন্য আসার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকল অন্তরস্থল থেকে মুহাব্বতের সেই ঈমানের কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনা का ताजदार साकिए कौसर महबूबे किबरिया शरफ़े अंबिया फ़ख्र मौजूदात सय्यदुल मुरसलीन शफ़ीउल मुज़निमीन ख़ातमुन नबिय्यीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমার মধ্যে ধারাবাহিক আলোচনা করেছিলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে মুহাব্বত করেছেন, ভালোবাসেন, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি বলেন, যদি তারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম,
আপনার ইত্তেবা, আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করতেছি, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের तमाम গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও বেশি নবীকে তারা ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের জলিল কদর একজন সাহাবা, নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাত বরণ করলেন। আমরা কতবার মধ্যে আলোচনা করেছি। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা যদি আলোচনা করি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বরের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর মুবারক পবিত্র। পুরো শরীর মুবারক কি পবিত্র। আমাদের নবী এবং আমাদের মধ্যে অনেক তাফাওয়াত, অনেক পার্থক্য। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গাম মুবারক পবিত্র, আর আমাদের শরীরের গাম মুবারক অপবিত্র। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক থেকে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আমাদের শরীরের গাম থেকে কিসের গাম পাওয়া যায়? কিসের ঘ্রাণ? দুর্গন্ধ। আল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, বানাইলেন। আমাদের সাথে, আমাদের নবীর সাথে অনেক তাফাউত। আসমান আর জমিনের তাফাউত যত এর থেকে আরো বেশি। আমাদের যে তুতু মুবারক, এই তুতু মুবারক হচ্ছে পবিত্র কিন্তু নাফাক। আল্লাহর পয়গম্বরের শরীরের তুতু মুবারক পবিত্র এবং পাক। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য শিফা দান করেছেন, শিফা রেখেছেন। এক যুদ্ধের ময়দানের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শোকের মধ্যে আঘাত লেগেছে। তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা থেকে জিজ্ঞেস করেন, ফাতিমা, আলী কোথায়? বাদান আছে। কি করতে, কি হলো? ওদের তার চোখ পড়েছে। খাইবারের যুদ্ধের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠানোর জন্য, কারণ খাইবারের যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত লেগে আছে, কোন ধরনের দুর্গ বিজয় করা সম্ভব হচ্ছে না। আরেকদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইনশাআল্লাহ আগামীকালকে আমি এমন একজন ব্যক্তির হাতে এই খাইবারের দুর্গের জন্য আমি এমন একজন ব্যক্তিকে সিপাহ সালার সেনাপ্রধান এবং পতাকার দায়িত্ব দেব, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হয়তো আমাকে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হয়তো আমাকে দেওয়া হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে দেওয়া হবে। বড় বড় সাহাবায়ে কেরাম নিজে নিজে চিন্তা করলেন, আমাকে দেওয়া হবে। না না না, আল্লাহর পয়গম্বরের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, আলী কোথায়? আলী তখন বাড়ির মধ্যে ফাতিমা থেকে জিজ্ঞেস করলেন, আলী কি সমস্যা হলো? কোন চোখ ফুটেছে? এরপর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারকের চোখের মধ্যে যখন মালিশ করে দিলেন, চোখের যদি আগে দেখছিল এর থেকে গুলি গুলি
যেই নবী দিয়েছেন। ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা ঘুমাইলে চোখে দেখি না, চোখে দেখি না, কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকানের মধ্যে যেভাবে দেখতেন, ঘুমাইলেও তিনি সেইভাবে দেখেন। সুবহানাল্লাহ। আমরা সামনে দেখি, পিছনে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, সামনেও এইভাবে দেখেন, ডানেও এইভাবে দেখেন, পিছনেও এইভাবে দেখেন। একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা নামাজের মধ্যে ইসলামের একটা যুগের মধ্যে অনেক সময় সাহাবায়ে কেরাম উপরের দিকে তাকাই থাকতেন, এদিক সেদিক তাকাই থাকতেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা তোমরা এদিক সেদিক তাকাই না, নামাজের মধ্যে আমি পয়গম্বর সব দেখতে পাই। মাওলা মেরা আকা মেরা রহমত কা নবী है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वो माँ है हरबी है, जुल्फत में मिले किसके को आली नसबी है, जुल्फत में मिले किसके को आली नसबी है, तो फखर रसूल हाशमियों मुत्तलबी है, रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ मैं सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ मैं सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक स्पेशल भाবে সৃষ্টি করেছেন। আমাদের বাথরুম, আমাদের পেশাব পাক নাকি না পাক? না পাক। আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র পাক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবতিদাই জামানার মধ্যে মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। সিরাতের কিতাবের মধ্যে এসে অনেক সময় যখন ইবতিদাই যুগের মধ্যে বাথরুমের টয়লেটের ব্যবস্থা ছিল না, তখন মরুভূমির দুরদাইয়া বাথরুম ফরমাইতেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর যখন বাথরুম করে চলে আসতেন, সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে দূরে দূরে চলে যেতেন, কিন্তু যাইয়া ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের পায়খানা মুবারক পেশাব মুবারক কোনো কিছু পাইতো না। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহর পয়গম্বর বাথরুম করতে দেরি আর মাটি হা করে থাকতে দেরি করতেন না। আল্লাহর পয়গম্বর বাথরুম মুবারক ফরমাইতেন আর সাথে সাথে মাটি কাপ করে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে পেশাব করে একটা বাটির মধ্যে রেখে দিলেন, সকালে ফেলে দিলেন। এই হঠাৎ একজন রাত্রে একজন সাহাবাকে হযরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবাকে বললেন, যাও তুমি এইগুলো একটু ধুলাইয়া ফেলে দিয়ে আসো। কিন্তু ওই সাহাবা করলো কি, ওইটা আর ধুলাইয়া ফেলে দেন নাই। এক পর্যায়ে তিনি একটু ধুলাইয়া তিনি ওই পেশাবগুলো খেয়ে ফেললেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, হে সাহাবা, তোমাকে যে পেশাব দিলাম ওই পেশাবগুলো তুমি কোথায় ফেললা? সাহাবা মাথা নিচু করে বললেন, ওয়াল্লাহ রাসূল, আমি ওই পেশাবগুলো ফেলাই নাই, আমি রাখতে পারি নাই। আমি অনেকবার ফেলানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু কামাল বলে না না না, এই পেশাব ফেলানো যাবে না। আমি এক পর্যায়ে এই পেশাবগুলো খেয়ে ফেললাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকতে বললেন, হে সাহাবা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো,
কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার সাহাবার শরীরে স্পর্শ করবে না। কারণ যেই শরীরের মধ্যে আমি নবীর পেশরাব ঢুকেছে ওই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবার কেমন নবী? আল্লাহর পয়গম্বরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যে আগুনের মধ্যে লাগে ওই আগুন পর্যন্ত নিভে যায়। সুবহানাল্লাহ। জানে না সিরাতের কিতাবের মধ্যে এসেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর সকালে মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। যাইয়া বাহির থেকে ডাক দিলেন, ফাতেমা মা তুমি কোথায়? তিনি জবাব দিলেন, লব্বাইক আব্বাজান আমি আছি। তখন আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, মা তুমি কি করতেছ? আব্বাজান আপনার নাতিদের জন্য হাসান হুসাইনের জন্য কিছু রুটি তৈরি করতেছি। আল্লাহর পয়গম্বর বললেন, মা ঠিক আছে আমি একটা তোমাকে রুটি বানাই দিই, তোমাকে একটু আমি হেল্প করি। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এইগুলো পরিবারের মধ্যে ফিটিং করবেন। আল্লাহর পয়গম্বরের ব্যক্তিগত জীবন, আল্লাহর পয়গম্বর নিজের মায়াকে ফিটা বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরাও আমাদের পরিবারের সন্তান সন্ততি নিজের ছেলে মেয়ে তাদেরকে কাজের মধ্যে কি করব? যতটুকু পারি সহযোগিতা করব। এখন তো আমরা তো একটু দেওয়া হলে আর সহযোগিতা করি না, কিন্তু আল্লাহর পয়গম্বর এত বড় পয়গম্বর হওয়ার পরেও নিজের মাইয়াকে কাজের মধ্যে কি করতেছেন? সহযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা আমি একটা রুটি বানাই। আল্লাহর পয়গম্বরের মাইয়া জান হযরত ফাতেমা ডাকতে বলেন, আব্বা জান আপনি রুটি তৈরি করবেন, এটা কেমনে সম্ভব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মারে আমি কি আমার মাকে একটা রুটি তৈরি করে দিতে পারি না? এরপর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি তৈরি করলেন। ওই রুটি তৈরি করার পর যখন আগুনের মধ্যে থেকে তাবার উপর দিলেন, ওই রুটিটা যেই রকমের দিলেন সেই রকমেরই থেকে গেছে। যেইভাবে আল্লাহর পয়গম্বর রুটিটা ওই তাবার উপর দিলেন, আগুনের উপর যেইভাবে দিলেন সেইভাবে থেকে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করবেন, কারণ আমাদের মধ্যে তো এরকম যদি পরিবারের মধ্যে হয় তাহলে আমরা বলি কি ওদের এত বড় ফুসকারা অনাস্তি আর আছেন, চোখে এত যে খারাপ, শুধু দেখতেছে গাছের গুলাই এখানে ফসে বলে কি বলে না? এই মুখটা এত খারাপ সমাজের মধ্যে আমরা বলি কি বলি না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চেহারা মলিন করে ফেললেন, আমরাও তো প্রথম মলিন করে ফেললাম। কেন? আল্লাহর পয়গম্বর একটা রুটি বানাইলো, ওইটা আগুনের তাবার মধ্যে দিল, আর ওইটা কাঁচাই থেকে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা হে আমার মা জান, ও ফাতেমা তোমার চেহারা মলিন হলে আমি নবী থাকতে পারি না। কারণ কেন? আমি আমার মা আমেনাকে দেখি নাই, ছোট্ট অবস্থায় আমার মা আমেনাকে আমি হারিয়ে ফেললাম। এরপর আমি যখন আমার গর্ভের থেকে, আমার ওয়াইফের গর্ভের থেকে তুমি ফাতেমা হয়েছ, আমার মার যত কিছু আমার ছিল সব কিছু আমি তোমার কাছে, তো আমার চেহারার দিকে তাকাইলে আমার সব দুঃখ বেদনা শেষ হয়ে যায়, বলে যায়। হ্যাঁ মা ফাতেমা তুমি ভালো করে খেয়াল করো, তোমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার আব্বা যেন একটা রুটি তৈরি করলো, এই রুটিটা তাবার মধ্যে দিল, যেই রকমের দিল সেই রকমের থেকে রুটির কোনো পরিবর্তন হয় নাই। মা তুমি এই জন্য চেহারা মলিন করছো, মারে তুমি ভালো করে জেনে রাখো, তোমার আব্বা জান যে রুটিটা তৈরি করেছে এই রুটিটা কেমনে করবে? এই রুটির মধ্যে তো আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগেছে, যেই রুটির মধ্যে আল্লাহর পয়গম্বরের হাত লাগবে ওই রুটির মধ্যে দুনিয়ার আগুন যেন জাহান্নামের আগুন পর্যন্ত স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। কেমনে করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে ফেলাইলেন। নমরুদের আগুন প্রায় 40 দিনের আগুন, বিশাল বড় অগ্নিকুণ্ড, সেখানে মাঝে ফেলে দিলেন, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
কিন্তু পুরা আগুন ইব্রাহিম পয়গম্বরের শরীরের সাথে লাগে না। কেন লাগে না? আল্লাহর পয়গম্বর বলেন, ওই শরীরের ভিতরে আমি বিশ্বনবী মুহাম্মদ ছিলাম। আমি থাকার কারণে ইব্রাহিমের জন্য এই নমরুদের আগুনকে আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজরিন, আল্লাহর পয়গম্বরের হাত মোবারক এটাও পবিত্র। হাতের মধ্যে থুতু মুবারক পবিত্র, পুরো শরীর মুবারক পবিত্র। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কেমন যে আগুন কেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাত মুবারক যেখানে লাগে সেখানে স্পষ্ট করবে না। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব আল্লাহর পয়গম্বরকে সবচাইতে বেশি মহব্বত করতে ভালোবাসতো। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু ঈমান নিয়ে যেতে পারেন নাই। ঈমান নিয়ে যেতে না পারার কারণে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে মহব্বত করার কারণে তার থুতু মুবারক এই আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত এইভাবে মালিশ করে দিলেন। এরপর কিন্তু ফায়ের তারু মনে ছিল না এটাও আল্লাহ পাকের বিশেষ হুকুম। এই জন্য আল্লাহ পাকের বিশেষ হুকুমের কারণে এখন আবু তালেবের শাস্তি পুরা শরীরের মধ্যে কোথাও জাহান্নামের আগুন লাগবে না। ওই যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের থুতু মোবারক লাগে নাই, ওই জায়গা দিয়ে তার জন্য শাস্তি আগুন লাগবে। এত পবিত্র। এই জন্য মুহতারাম হাজরিন, নবীকে মহব্বত, নবীকে ভালোবাসা, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর সুন্নাহ, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ, এইভাবে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার ভালোবাসার নজির দেখিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম নবীকে ভালোবাসার নজির দেখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম কতটা মহব্বত করতেন। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, একজন সাহাবা খেজুর গাছের উপর, তিনি সেখান থেকে শুনতেছেন আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আর নাই। তিনি সেখান থেকেই পরে গেছেন, সেখানে বেহুশ। আরেকজন সাহাবা আল্লাহর পয়গম্বর চলে গেছে, তিনি শুনতেন, শোনার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আর আমার এই চক্ষু চাই না, যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখতাম, আজকে যেহেতু নবী নাই আর আমি এই চক্ষুর প্রয়োজন মনে করি না। দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। এই জন্য মুহতারাম হাজরিন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আজমত আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, এইভাবে আমাদের অসংখ্য উলামায়ে কেরাম, খাটখাজারী মাদ্রাসার বানী আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই তিনি নবীকে মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আজমত, আল্লাহ খাটখাজারী মাদ্রাসার যখন ইবতিদায়ী জমানার মধ্যে, যখন একেবারে জায়গাটা ছোট ছিল, মাদ্রাসার ইবতিদায়ী জমানার মধ্যে জায়গাটা কি ছিল, ছোট ছিল। এই ছোট থাকার কারণে বাজারের কাছে ছিল, ছোট থাকার কারণে ওইখানে ছাত্র বেশি ছিল, ছাত্রগুলো বাথরুম করতে সমস্যা হয়ে যেত। এই জন্য বিলে একটা হিন্দু মহাজনের বিল ছিল, জায়গা ছিল, ওই জায়গার মধ্যে যাইয়া ওই সময় তারা কি করতো, বাথরুম করতো। তাই বলেন তো, আজকে আমাদের দেশের মধ্যে বাথরুমের প্রচলন হয়েছে 90-এর পরে, 2001 সালের পর, নাকি না? আগে নদী সরার কুড়ে, নদীর পাড়ে, খালে দুইটা গাছ দিয়ে, নাকি না, এই রূপে হয়ে গেছিল। কিন্তু ইদারে সব হয়ে গেছে। ওই ইবতিদায়ী যুগের মধ্যে যেহেতু বাথরুমের ব্যবস্থা ছিল না, তখন ওই ছাত্ররা ওখানে দূরে যাইয়া হিন্দু মহাজনের জমিনের মধ্যে বাথরুম করতেন। একদিন হিন্দু মহাজন সকালে আসিয়া হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, ওদের মাওলানা আপনার আজকে একটা বিচার আছে। হুজুর বললেন, কি বিচার? মহাজন কত হুজুর বিচার হলো, আপনার মাদ্রাসার ছাত্ররা যাইয়া আমার জমিনের মধ্যে বাথরুম করে, এই বাথরুম করে আমার জমিনটা শেষ করে দিচ্ছে। তখন হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, এ মহাজন ভাই, আমার মাদ্রাসার ছাত্ররা যাদের সেখানে বাথরুম করছে, এটার কোনো তোমার কাছে দলিল আছে, ডকুমেন্ট আছে? তুমি দেখছো? হয়তো না 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 আমি দেখি নাই, তবে আমার কাছে দলিল আছে, ডকুমেন্ট আছে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি দলিল? হয়তো আমার কাছে দলিল হলো
হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন সেখানে তো বাজারের মানুষও বাথরুম করতে পারে, কারণ বাজারের মানুষও বাথরুম করতে পারে। তখন এই কথা যখন বললেন, কথা না বাজারের মানুষ ওখানে বাথরুম করেনি, আপনার মতো ছাত্ররা বাথরুম করছে, এটা দলিল আছে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন কি দলিল? কত দলিল হলো, বাজারের মানুষ যদি বাথরুম করে ওই বাথরুমের পাশে একটা সিগারেটের ফুদাইনা পাওয়া যায়, কি থাকে? সিগারেটের ফুদাইনা থাকে। আর আপনার মাদ্রাসার ছাত্ররা যদি বাথরুম করে ওই বাথরুমের পাশে 3টা ডিলা পাওয়া যায়। সুবহানাল্লাহ! ডিলা ধরা, ডিলা এটা কার সুন্নাত? একটা হতে বলেন না, ডিলা ধরা কার সুন্নাত? আল্লাহর পয়গম্বরের দাইমি সুন্নাত। কি সুন্নাত? দাইমি সুন্নাত। ওয়াফাত পর্যন্ত আল্লাহর পয়গম্বর এই সুন্নাত আদায় করেছেন। ছেলেদের জন্য পেশাবের রাস্তায় একটা ডিলা, আর বাথরুমের রাস্তায় 2টা ডিলা। মেয়েদের জন্য পেশাবের রাস্তায় নাই, বাথরুমের রাস্তায় ডিলা। এইভাবে ডিলা শীতকালে এক ধরনের ব্যবহার করবে, গ্রীষ্মকালে গরমকালে আরেক ধরনের ব্যবহার করবে পবিত্রতার জন্য। এই ডিলা দ্বারা এটা হচ্ছে আল্লাহর পয়গম্বরের দায়ী সুন্নাত। আজকে আমাদের সমাজের মধ্যে কয়জন মানুষ চিনে ডিলা? চিনেনি? কয়জন? বর্তমানে যারা পর্যন্ত উঠতেছে তারা তো ডিলাই বললেই হাসি। আল্লাহ আল্লাহ। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি চারের কোনো দিন আমতে বেগুমার রোশন জমির, চারের কোনো দিন আমত বেগুমার রোশন জমির, হাবিবু হামিদু আজমিরু আজিজ। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, হে হিন্দু মাদান ভাই, আমার মাদ্রাসার ছাত্ররা সেখানে বাথরুম করছে, তুমি যে 3টা ডিলা, তুমি ঠিক দলিল দেখাইরা এই জিনিসটা, এই দলিলটা যদি কিয়ামতের ময়দানের মধ্যে আমার আল্লাহর সামনে বলতে পারো, আমি হাবিবুল্লাহ আমার ছাত্রদের বাথরুম আমি নিজের হাতে 100 বার আমি পরিষ্কার করে দেব। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য বললাম নবীর মুহাব্বত, আল্লাহর উলামায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের প্রতিনিধি উলামায়ে কেরাম এইভাবে নবীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য পেয়ারা হাজিরিন, নবীর মুহাব্বত, আজমত, ভালোবাসা সাথে সাথে নবীর বিপ্লবী জিন্দেগি। আর কাফের ইহুদি যারা নাকি নবীর সাথে দুশমনি করতে, আদাওয়াতি মক্কি জিন্দেগি এক হালত, মদিনী জিন্দেগি এক হালত। এই জন্য পেয়ারা হাজিরিন, আমাদের বর্তমান পরিস্থিতি অনেক সময় আমরা উলামায়ে কেরামদেরকে নরম ভাবে, কারণ যেহেতু আমার নবীর চরিত্র তারা সব পড়েছে, এই জন্য তারা আমাদেরকে বারবার খোঁচা দিতে চায়, বারবার খোঁচা দিতে চায়। যেমন আমরা মনে করছি এখন আমরা স্বাধীন, আমরা একটা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলাম 5ই আগস্টের পর, 36 জুলাইয়ের পর। না না না, এখনো স্বাধীন হয় না। এখনো কিছু উল্লু, এখনো দিল্লির কিছু উল্লু জায়গায় জায়গায় বসে রয়েছে আমাদের ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে তারা দাঙ্গা হাঙ্গার মাধ্যমে ইসলামকে শেষ করার জন্য। যার নদীর মাত্র 3 দিন পূর্বে আমাদের চট্টগ্রাম আদালতের মধ্যে আমাদের সাইফুল ইসলাম এডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই, আল্লাহ তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন, এই ইসকন নামের এই নরবসু, এরা হচ্ছে জঙ্গি, এরা কোনো ধার্মিক সংগঠন হতে পারে না। ইসকন জাতীয়ত জঙ্গিবাদী সংগঠন, জাতীয়ত জঙ্গিবাদী সংগঠন, ঠিক কিনা? ইসকন হচ্ছে জঙ্গি সংগঠন। আমাদের প্রত্যেকের এক প্ল্যাটফর্মে আসতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই জঙ্গি সংগঠনকে যারা নিষিদ্ধ করার পক্ষে রায় দিবে না, তারাও তাদের বন্ধু, তারাও তাদের কি বন্ধু। তুমি ইহুদি খ্রিস্টান, এই ইহুদি এইভাবে তারা আরেকটা জোট করতে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নামের আরেকটা সংগঠন করছে। এই সংগঠনের কাজও হচ্ছে মুসলমানকে শেষ করা, মুসলমানকে শেষ করে দেওয়া। কিন্তু আমাদের মুসলমানরা ধৈর্য ধারণ করছে,
ধৈর্য ধারণের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমরা মনে করেছিলাম হয়তো সিটাঙ্গের মধ্যে হয়তো কয়েকটা হিন্দু আঘাত করবে, কিন্তু মুসলমান ধৈর্য ধারণ করতে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, তারা চেয়েছিল আমরা যাতে হিন্দুদের উপর আক্রমণ করি, তারা আমেরিকা তাদের প্রভুর কাছে নালিশ দিবে। এখনো তারা নালিশ দিতেছে। এই জন্য ভূমি থাকলেও হবে না। যেই বাবা আছেন মুসলমান, আমাদের এক নম্বর হচ্ছে ইমান। ইমান ইমান ইমানের উপর যখন আঘাত আসবে তখন আমরা কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আমার ইমান থাকবে তখন আমি থাকবো। যদি আমার ইমান নিয়ে কেউ সিনেমিনি খেলে তার দিব্যা টেনে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, আমার ভাই এই সাইফুল ইসলাম, এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করতে, বর্তমান ইউনূস সরকারকে আমরা দাবি জানাইতে চাই। আমরা মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাসী। যদি শান্তিতে বিশ্বাসী না হতো আজকে হিন্দুদের একটা মন্দির থাকতো না, কোন হিন্দু আজকে শান্তিতে বাংলার জমিনে থাকতে পারতো না। কিন্তু মুসলমান জাতি শান্তিতে বিশ্বাস করে, এটার প্রমাণ দিয়েছে। তাই বলে আমাদেরকে এইভাবে আবার সাধু ভাবিও না। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে, আমরা সর্বোচ্চ আদালতের কাছে আমরা নালিশ চাই। যেই সমস্ত যারা এই অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার সাথে জড়িত, এক নম্বর হচ্ছে যারা তাকে হত্যা করছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করতে হবে। দুই নম্বর, যেই সমস্ত হিন্দু আইনজীবীরা তাকে দাগাই দিয়েছে তাদের কৌতরে ফাঁসির কাস্টে জুড়াইতে হবে, না হলে এই আন্দোলন চলতে থাকবে। কারণ আমাদের একজন ভাই তোমরা শেষ করবা আর আমরা ঘুমাই থাকবো। কেন বাংলাদেশের আদালতের মধ্যে গত 16 বছরের মধ্যে অসংখ্য আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয় নাই? নাই, করে নাই। অসংখ্য আলেম ওলামাদেরকে গ্রেফতার করার পর তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ করাই দেওয়া হয় নাই, তাদের ভাইয়ের মধ্যে ডান্ডা মেরে দেওয়া হয় নাই। অসংখ্য দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয় নাই, তাদের হাতে ভাই ডান্ডা মেরে দেওয়া হয় নাই। এর কারণে কি কোন একজন হিন্দুকে মারছে তারা? কোন একজনকে আদালতে তোলার কারণে কাউকে মারতে, কারোর উপর আক্রমণ করতে? আজকে তো